ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা। এই ময়মনসিংহ জেলার আকার সময় সময় পরিবর্তিত হয়েছে। 1969 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমাকে পৃথক করে একটি জেলা করা হয় এবং 1978 সালে জামালপুর মহকুমাকে দেশের 20তম জেলা হিসেবে ঘোষণা করা হয়। তাছাড়াও শেরপুরকে জামালপুর জেলার অন্তর্গত মহকুমায় উন্নীত করা হয়। 1984 সালে আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন মহকুমা যথা কিশোরগঞ্জ ও নেত্রকোনাকে পৃথক পৃথক জেলায় উন্নীতি করা হয়। এর আগে ব্রিটিশ আমলে ময়মনসিংহ জেলার কিছু কিছু অংশ সিলেট, ঢাকা, রংপুর ও পাবনা জেলার অঙ্গীভূত করা হয়েছিল। ময়মনসিংহ জেলা মূলত ময়মনসিংহ গীতিকা, মলুয়া, চন্দ্রাবতী, দেওয়ানা মদিনা, দীনেশচন্দ্র সেন, কবি কঙ্ক, জাকির মিয়ার জিলাপি ও মুক্তাগাছার মন্ডার জন্য বিখ্যাত। এছাড়া ময়মনসিংহ জেলায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থানগুলো এই জেলাকে বিখ্যাত করেছে। ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে মুক্তাগাছার মন্ডা, জাকির মিয়ার টক জিলাপি, কাঠকচুর বড়া ও চেপা শুটকির পুলি। ময়মনসিংহ জেলার ইতিহাস, ঐতিহ্য ও নামকরণ। ময়মনসিংহ বাংলাদেশের একটি পুরনো জেলা। এর আগে এই এলাকার নাম ছিল নসরত শাহী। পরবর্তীতে এর নাম হয় নাসিরাবাদ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রাজস্ব আদায়, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি এবং বিশেষ করে স্থানীয় বিদ্রোহে দমনের জন্য এই জেলা গঠন করা হয়। 1787 সালের 1 মে তারিখে এই জেলা প্রতিষ্ঠিত হয়। শুরুতে এখনকার বেগুনবাড়ির কোম্পানি কুঠিতে জেলার কাজ শুরু হয়, তবে পরবর্তী সময়ে সেহরা মৌজায় 1791 সালে তা স্থানান্তরিত হয়। আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থান একে একে সিলেট, ঢাকা, রংপুর ও পাবনা জেলার অংশ হয়ে পড়ে। 1845 সালে জামালপুর, 1860 সালে কিশোরগঞ্জ, 1869 সালে টাঙ্গাইল ও 1882 সালে নেত্রকোনা মহকুমা গঠন করা হয়। পরে সবকটি মহকুমা জেলায় উন্নীত করা হয়। ময়মনসিংহ শহর প্রতিষ্ঠিত হয় 1811 সালে। শহরের জন্য জায়গা দেন মুক্তাগাছার জমিদার রঘুনন্দ আচার্য। 1884 সালে রাস্তায় প্রথম কেরোসিনের বাতি জ্বালানো হয়। 1886 সালে ঢাকা ময়মনসিংহ রেলপথ ও 1887 সালে জেলা বোর্ড গঠন করা হয়। ময়মনসিংহ জেলার নামকরণ। মুঘল আমলে মমিন শাহ নামে একজন সাধক ছিলেন, তার নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মমিন শাহী। 16 শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসিরউদ্দিন নসরত শাহের জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন। সেই থেকেই নসরত শাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। 20 টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে। এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে। এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে আরো কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয়। সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে। তবে কোনো কোনো ইতিহাসবিদদের মতে মুঘল সেনাপতি মনমোহন সিং ঈসা খাঁকে দমন করতে যাওয়ার পথে এখানে বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন, এজন্য এখানকার নাম হয়ে যায় ময়মনসিংহ। ময়মনসিংহ জেলার আয়তন ও জনসংখ্যা। এই জেলার মোট আয়তন 4363.48 বর্গ কিলোমিটার। ময়মনসিংহ জেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জের জেলা অবস্থিত, পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা অবস্থিত। ময়মনসিংহ জেলা 33 ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন, 14টি থানা, 10টি পৌরসভা, 147টি ইউনিয়ন, 2101টি মৌজা, 2709টি গ্রাম, 11টি সংসদীয় আসন ও 13টি উপজেলা নিয়ে গঠিত। এগুলো হলো ঈশ্বরগঞ্জ উপজেলা, গফরগাঁও উপজেলা, গৌরীপুর উপজেলা, ত্রিশাল উপজেলা, ধোবাউড়া উপজেলা, নান্দাইল উপজেলা, ফুলপুর উপজেলা, তারাকান্দা উপজেলা, ফুলবাড়িয়া উপজেলা, ভালুকা উপজেলা, মুক্তাগাছা উপজেলা, হালুয়াঘাট উপজেলা ও ময়মনসিংহ সদর উপজেলা। এই জেলার মোট জনসংখ্যা রয়েছে 58,99,052 জন। জনসংখ্যার ঘনত্ব 1040 জন। পুরুষ রয়েছে 26,40,040 জন। মহিলা রয়েছে 26,73,123 জন। হিজড়া রয়েছে 471 জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার 1.28%। মুসলমান রয়েছে 96.01%। হিন্দু রয়েছে 3.42%। বৌদ্ধ রয়েছে 0.01%। খ্রিস্টান রয়েছে 0.50% এবং অন্যান্য রয়েছে 0.06%। ময়মনসিংহ জেলার শিক্ষা ব্যবস্থা। এই জেলায় গড় সাক্ষরতার হার 70.74%, পুরুষ 72.14%, মহিলা 69.41%, হিজড়া 49.12%। এই জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1249টি, কিন্ডার গার্ডেন রয়েছে 126টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 105টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 404টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 31টি,
বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে দুটি, বিশ্ববিদ্যালয় রয়েছে দুটি, মেডিকেল কলেজ রয়েছে দুটি, ক্যাডেট কলেজ রয়েছে একটি, চারুকলা ইনস্টিটিউট রয়েছে একটি, হোমিওপ্যাথিক কলেজ রয়েছে একটি, ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে একটি, আর্ট স্কুল রয়েছে একটি এবং মাদ্রাসা রয়েছে 400টি। এই জেলার উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, নটরডেম কলেজ, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ জেলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ সরকারি কলেজ, ময়মনসিংহ কমার্স কলেজ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউট। ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধে অবদান। স্বাধীনতা সংগ্রামে ময়মনসিংহের রয়েছে সুপ্রাচীন ইতিহাস। 71-এর মুক্তি সংগ্রামে ময়মনসিংহের অধ্যায় বীরত্ব গাথা। 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার পরদিন 27 মার্চ রাত 12টা থেকে 28 মার্চ সকাল পর্যন্ত 18 ঘন্টা ব্যাপী এখানে শুরু হয় রক্তক্ষয়ী খাগড়াপুর যুদ্ধ। ওই দিন ওই ইপিআর ক্যাম্পে ফায়ার হয়। রাতব্যাপী এই যুদ্ধে ইপিআর ক্যাম্পের ইনচার্জ মেজর কমর আব্বাস সহ 121 বেলুস রেজিমেন্টের ইপিআর সদস্য শহীদ হন। 19 জন আত্মসমর্পণ করে। শহীদ হন দেলোয়ার, আনোয়ার, আবু তাহের সহ 7 বাঙালি সদস্য। খাগড়াপুর ইপিআর ক্যাম্পের যুদ্ধই ময়মনসিংহের মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ। ময়মনসিংহের বেশিরভাগ অংশ ছিল 11 নম্বর সেক্টরের অধীনে। শুধুমাত্র এই যুদ্ধের জন্যই বাংলার মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ময়মনসিংহের নাম। এরপর মহান মুক্তিযুদ্ধের বিজয় সংকেত ছিল ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ। মূলত 3 নভেম্বর সেই সম্মুখ যুদ্ধের মধ্য দিয়ে শত্রুদের পতন শুরু হয়। 7 ডিসেম্বর থেকে ময়মনসিংহের বিভিন্ন এলাকা মুক্ত হতে শুরু করে। এর ঠিক 3 দিন পর 10 ডিসেম্বর পুরোপুরি মুক্ত হয় ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ জেলার সংস্কৃতির মধ্যে রয়েছে লোক সংস্কৃতি, লোক উৎসব, লোকসঙ্গীত, লোকগাথার দিক দিয়ে ময়মনসিংহ হল তীর্থস্থান। ময়মনসিংহে একটি সংস্কৃতি ঐতিহ্য রয়েছে যা জাতীয় ও আন্তর্জাতিক বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশচন্দ্র সেন সংগৃহীত ও সম্পাদিত ময়মনসিংহ গীতিকা ইংরেজি ও ফরাসি ভাষায় অনুদিত হয়ে বিশ্ব সাহিত্যের মর্যাদা পেয়েছে। এই গীতিকায় মহুয়া, চন্দ্রাবতী, দেওয়ানা মদিনা ইত্যাদি পালার কথা কে না শুনেছে। এছাড়াও রয়েছে মলুয়া, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীলা, কাজল রেখা ইত্যাদি পালা। তাছাড়া যাত্রাগান, গ্রামীণ কাহিনীর উপর ভিত্তি করে অনুষ্ঠিত নাটক ও যাত্রা ময়মনসিংহের ঐতিহ্য। ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে প্রচলিত লোকসঙ্গীতগুলোর অন্যতম হল বাউল গান, ভাটিয়ালি, কিস্সা পালা, কবি গান, কীর্তন, কাটুগান, চারি গান, সারি গান, মসজিদি, বিয়ের গান, মেয়েরি গান, বিচ্ছেদি গান, বারোমাসি, পুঁথি গান, পালকির গান, ধান কাটার গান, শিবগৌরীর নৃত্যগীত ইত্যাদি। এই জেলার উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মুক্তাগাছার রাজবাড়ি, আলেকজান্ডার ক্যাসেল, সুশীল হাউস, ময়মনসিংহ জাদুঘর, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, সার্কিট হাউস, সিলভার ক্যাসেল, বিপিন পার্ক, বোটানিক্যাল গার্ডেন, ময়মনসিংহ টাউন হল, দুর্গাবাড়ি, গৌরীপুর লজ, আরাবিন্স পার্ক, তেপান্তর শুটিং স্পট, কুমির খামার, গারো পাহাড়, চীনামাটির টিলা, কালুশাক, তালশাক দিঘি, নজরুল স্মৃতি জাদুঘর, শহীদ আব্দুল জব্বার জাদুঘর, গৌরীপুর জমিদার বাড়ি, 18 বাড়ি জমিদার বাড়ি। ময়মনসিংহ জেলার উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে রয়েছে কানাহারি দত্ত, মনসা মঙ্গল কাব্যের আদি কবি, নাদিরুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, খাজা ওসমান খান লোহানী, উত্তর পূর্ব বাংলার একজন পাঠান সর্দার এবং যোদ্ধা, করম শাহ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরোধী আন্দোলনের ব্যক্তিত্ব, কেদারনাথ মজুমদার, বিখ্যাত ইতিহাসবিদ, সাহিত্যিক ও সাংবাদিক, চন্দ্রকুমার দে, লেখক এবং ময়মনসিংহে প্রচলিত লোকগীতির সুবিখ্যাত সংগ্রাহক, সুরেন্দ্র মোহন ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী, মৌলভী মোহাম্মদ আব্দুল জব্বার পাহলোয়ান, অবিভক্ত বাংলার আইনসভার সদস্য, আব্দুল মনসুর আহমেদ, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক, জ্যোতির্ময় গুণ ঠাকুরতা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক, হেলেনা খান, একজন বাংলাদেশী শিশু সাহিত্যিক, গল্পকার, অনুবাদক ও ঔপন্যাসিক, নরেশ রায়, ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জড়িত বিপ্লবী, সুখময় চক্রবর্তী, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি অর্থনীতি, আশরাফ আলী খান, স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে প্রদান করেন।
ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী। প্রতুল ভট্টাচার্য ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী। আশুতোষ ভট্টাচার্য বিশিষ্ট বাংলা সাহিত্য ও লোক সংস্কৃতি গবেষক ও অধ্যাপক। শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী। আফম আহসানুদ্দিন চৌধুরী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। আব্দুল জব্বার ভাষা আন্দোলনের অন্যতম বীর শহীদ। আসকার ইবনে শাইখ একজন বিশিষ্ট বাংলাদেশী নাট্যকার, গল্প লেখক, সংগঠক, অভিনেতা, গীতিকার, ভাষা সৈনিক, সাহিত্য সমালোচক, ইতিহাসবেত্তা ও শিক্ষাবিদ। রফিক উদ্দিন ভুইয়া প্রখ্যাত ভাষা সৈনিক ও রাজনীতিবিদ। বেলায়েত খাঁ বিখ্যাত বাঙালি সেতার বাদক। মাহবুব আনাম বাংলাদেশের রাজনীতিবিদ, সাংবাদিক ও কলার লেখক। একে এম মোশাররফ হোসেন সাবেক শিল্প ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য। রওশন এরশাদ একজন বাংলাদেশী রাজনীতিবিদ যিনি দশম ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। রামচাঁদ গোয়ালা বাংলাদেশের প্রথম বাঁহাতি স্পিনার। এম এ হাদি একজন বাংলাদেশী শব্দবিদ ও অধ্যাপক। মেজর জেনারেল আব্দুস সালাম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাবেক জাতীয় সংসদ সদস্য। খুররম খান চৌধুরী একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ। মাহমুদুল হাসান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মহাপরিচালক। মাহফুজ আনাম সম্পাদক দি ডেইলি স্টার পত্রিকা। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি। তসলিমা নাসরিন বাংলাদেশের একজন সাহিত্যিক ও চিকিৎসক এবং বিতর্কবিদ। তাহমিমা আনাম একজন বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা। ইকরামুল হক টিটু বাংলাদেশের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। আরিফিন শুভ মডেল, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেটার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান এবং ছোট ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক। শুভাগত হোম ময়মনসিংহে জন্ম নেওয়া একজন বাংলাদেশি ক্রিকেটার। জামাল ভুইয়া একজন ডেনীয় বাঙালি বাংলাদেশি পেশাদার ফুটবল খেলোয়াড় ও অধিনায়ক। নাদিয়া আফরিন মিম বাংলাদেশি অভিনেত্রী ও মডেল। মোসাদ্দেক হোসেন সৈকত ক্রিকেটার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সঞ্জিদা আক্তার একজন বাংলাদেশের মহিলা ফুটবলার। জাকির হাসান ক্রিকেট খেলোয়াড়। শামসুন নাহার একজন বাংলাদেশের মহিলা ফুটবল ডিফেন্ডার। সাবিনা ইয়াসমিন অকাল প্রয়াত ফুটবলার। মারিয়া মান্ডা একজন বাংলাদেশি নারী ফুটবল খেলোয়াড়। তহুরা খাতুন একজন বাংলাদেশি নারী ফুটবল খেলোয়াড়। আব্দুর রউফ বিচারপতি। রকিবুল হাসান ক্রিকেটার। ফরিদ আহমেদ দুলাল কবি ও লেখক এবং বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত। হাফেজ নাজমুস সাকিব ইসলামিক ব্যক্তিত্ব ও পুরস্কার প্রাপ্ত হাফেজ। শামসুল হুদা চৌধুরী সাবেক স্পিকার। শিরিন সুলতানা বাংলাদেশ মহিলা জাতীয় কুস্তিগীর। এছাড়াও এ জেলা থেকে দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক কিছু পত্রপত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস, বাংলার জমিন, ময়মনসিংহ বার্তা ও আজকের মুক্তাগাছা। নেত্রকোনা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে নেত্রকোনা বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। এখানে রয়েছে পাহাড়ি জলপ্রপাত, লালবালি, চীনামাটির পাহাড়, টিলা, হাওড় নদী, খাল, বিল। নেত্রকোনা পাহাড়ি ঝর্ণা, চীনামাটির পাহাড়, নদী, খাল এবং হাওরের জন্য বিখ্যাত। নেত্রকোনা জেলার ইতিহাস ও ঐতিহ্য। খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে এই অঞ্চল গুপ্ত সম্রাটগণের অধীনে ছিল। বিভিন্ন সূত্রে জানা যায় গুপ্ত যুগে সমুদ্রগুপ্তের অধীনস্থ এই অঞ্চল সহ উত্তর পশ্চিম ময়মনসিংহ অঞ্চল কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। 629 খ্রিস্টাব্দে হিন্দুরাজ শশাঙ্কের আমন্ত্রণে জৈনিক পরিব্রাজক হিউয়েন সাং যখন কামরূপ অঞ্চলে আসেন তখন পর্যন্ত নারায়ণ বংশীয় ব্রাহ্মণ কুমার ভাস্কর বর্মন কর্তৃক কামরূপ রাজ্য পরিচিত ছিল। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে পূর্ব ময়মনসিংহের উত্তরাংশে পাহাড় মূল্যকে বৈশ্যগারো ও দুর্গাগারো তাদের মন গড়া রাজত্ব পরিচালনা করত। ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে জৈনিক মুসলিম শাসক পূর্ব ময়মনসিংহ অঞ্চল আক্রমণ করে অল্প কিছুদিনের জন্য মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। চতুর্দশ শতাব্দীতে জিতারা নামক একজন সন্ন্যাসী কামরূপের তৎকালীন রাজধানী ভাটি অঞ্চল আক্রমণ ও দখল করেন। পরবর্তীতে খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে সমগ্র ময়মনসিংহ অঞ্চল মুসলিম রাজত্বের অন্তর্ভুক্ত হয়। এরপর আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নসরত শাহের শাসনামলে দু একবার বিদ্রোহ সংঘটিত হলেও বিদ্রোহীরা সফল হয়নি। সমগ্র ময়মনসিংহ অঞ্চলেই নসরত শাহের শাসন বলবৎ ছিল। নসরত শাহের উত্তরাধিকারীরা কিংবা তার পরবর্তী লক্ষণাবতীর অন্য শাসকেরা ময়মনসিংহ অঞ্চলের উপর আধিপত্য বজায় রাখতে পারেনি। ময়মনসিংহের উত্তরাংশ কোচদের পুনরাধীন হয়ে পড়ে। বাকি অংশ দিল্লির পাঠান সুলতান শের শাহের শাসনভুক্ত হয়েছিল। তৎপুত্র সেলিম শাহের শাসনের সময়টি ছিল বিদ্রোহ ও অস্থিরতায় পূর্ণ। রাজধানী দিল্লি থেকে অনেক দূরে ও কেন্দ্রীয় রাজশক্তির দুর্বলতার সুযোগে প্রধান
রাজস্ব সচিব দেওয়ান সুলাইমান খাঁ, যিনি পূর্বে কালিদাস গোজদানি নামে পরিচিত ছিলেন, সম্রাটের বিরুদ্ধাচরণ করেন। এতে করে দেশি ও বিদেশি রাজ্য লিপসুরা এতদ অঞ্চল দখলের প্রয়াস পায়। পরবর্তীতে 1599 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ইসা খাঁর মৃত্যুর পর তৎপুত্র মুসা খাঁ ও আফগান সেনা খাজা উসমান খাঁ কর্তৃক অত্রাঞ্চল শাসিত হয়। এর পরবর্তীকালে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে সমগ্র ময়মনসিংহ অঞ্চল মোগল সাম্রাজ্যভুক্ত হয়। এরপর ব্রিটিশ শাসনামলে 1880 খ্রিস্টাব্দে হওয়া নেত্রকোনা মহকুমাকে 1984 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি নেত্রকোনা জেলায় উন্নতি করা হয়। নেত্রকোনা জেলার আয়তন ও জনসংখ্যা। এই জেলার মোট আয়তন 2810.28 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে কিশোরগঞ্জ জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা অবস্থিত। নেত্রকোনা জেলা 11টি থানা, 5টি পৌরসভা, 86টি ইউনিয়ন, 1966টি মৌজা, 5টি সংসদীয় আসন এবং 10টি উপজেলা নিয়ে গঠিত। এগুলো হলো আটপাড়া উপজেলা, কলমাকান্দা উপজেলা, কেন্দুয়া উপজেলা, খালিয়াজুড়ি উপজেলা, দুর্গাপুর উপজেলা, পূর্বধলা উপজেলা, বারোহাট্টা উপজেলা, মদন উপজেলা, মোহনগঞ্জ উপজেলা এবং নেত্রকোনা সদর উপজেলা। এই জেলার মোট জনসংখ্যা 22,29,464 জন, পুরুষ 11,11,306 জন এবং মহিলা 11,18,336 জন। নেত্রকোনা জেলার শিক্ষা ব্যবস্থা। এই জেলায় গড় সাক্ষরতার হার 66.14%। বিশ্ববিদ্যালয় রয়েছে একটি, মেডিকেল কলেজ রয়েছে একটি, মহাবিদ্যালয় রয়েছে 26টি, শিক্ষক প্রশিক্ষক মহাবিদ্যালয় রয়েছে একটি, উচ্চ বিদ্যালয় রয়েছে 187টি, জুনিয়র স্কুল রয়েছে 59টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 630টি, কারিগরি প্রতিষ্ঠান রয়েছে 2টি, মাদ্রাসা রয়েছে 310টি এবং এতিমখানা রয়েছে 5টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা মেডিকেল কলেজ, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ। এই জেলায় উল্লেখযোগ্য কিছু স্থানের মধ্যে রয়েছে হযরত শাহ সুলতান রুমি কমরউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফ, উপজাতীয় কালচারাল একাডেমি বিরিশিরি, বিজয়পুরের চীনামাটির পাহাড়, কমলা রানীর দিঘি, কমরেড মণি সিংহ এর স্মৃতি বিজড়িত বাড়ি ও স্মৃতি স্তম্ভ, কুমুদিনী স্তম্ভ, সোমেশ্বরী নদী, ডিঙ্গাপোতা হাওর, চর হাজ্জা হাওর, মগরা নদী, কংস নদী, ধনু নদী, নিজুম পার্ক, নারায়ণডহর জমিদার বাড়ি, বাগবের জমিদার বাড়ি, সাত শহীদের মাজার এবং রাইল বাড়ি। নেত্রকোনা জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে কাহনুপাদ, চর্যাপদের 84 জন বৌদ্ধ মহাসিদ্ধের একজন, শাহ সুলতান কমরউদ্দিন রুমি, উপমহাদেশের প্রথম অথবা দ্বিতীয় ইসলাম প্রচারক নেতা, মনসুর বয়াতি, পল্লী কবি ও গায়ক, মরা সর্দার, 19 শতকের বেঙ্গল প্রেসিডেন্সির নেত্রকোনা জেলার কৃষক ও আদিবাসী বিদ্রোহের নেতা, নলিনী রঞ্জন সরকার, অবিভক্ত ভারতবর্ষের মন্ত্রী, কলকাতার সাবেক মেয়র ও বিশিষ্ট অর্থনীতিবিদ, জ্ঞানচন্দ্র মজুমদার, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব, অগ্নিযুগের বিপ্লবী এবং অনুশীলন সমিতির অন্যতম শীর্ষ নায়ক, চন্দ্রকুমার দে, লেখক ও লোকগল্প, লোকগীতি গবেষক ও সংগ্রাহক, আইনাল হক, বাংলাদেশের সবচেয়ে সুন্দর হাতের লেখা অকাল প্রয়াত মেধাবী সাংবাদিক ও কবি, জালালউদ্দিন খাঁ, বিশিষ্ট বাউল কবি ও গায়ক, মতিলাল পুরকায়স্থ, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অগ্নিযুগের বিপ্লবী, কমরেড মণি সিংহ, প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ, আব্দুল মমিন, বাংলাদেশের নেত্রকোনা জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, প্রখ্যাত আইনবিদ ও ষষ্ঠ প্রধান বিচারপতি এবং দুবার দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি, যতীন সরকার, প্রগতিবাদী চিন্তাবিদ ও লেখক, কর্নেল আবু তাহের, মুক্তিযোদ্ধা, 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং বামপন্থী বিপ্লবী নেতা, কুমুদিনী হাজং, টঙ্ক আন্দোলনের বিপ্লবী নেতা, নির্মলেন্দু গুণ, প্রখ্যাত কবি এবং চিত্রশিল্পী, হেলাল হাফিজ, জনপ্রিয় আধুনিক কবি, হুমায়ুন আহমেদ, জনপ্রিয় কথাসাহিত্যিক, কুদ্দুস বয়াতি, জনপ্রিয় গীতিকার ও সুরকার এবং বাউল শিল্পী, তারাউদ্দিন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মোহাম্মদ জাফর ইকবাল, লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ, আহসান হাবিব, জনপ্রিয় কার্টুনিস্ট, রম্য সাহিত্যিক ও একজন কমিক যুবক রাইটার, বারি সিদ্দিকী, সঙ্গীত শিল্পী, গীতিকার ও বাঁশিবাদক, ফেরদৌসী আহমেদ লিনা, একজন বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী, অখিল পাল, বাংলাদেশের খ্যাতিমান ভাস্কর শিল্পী, মেহের আফরোজ শাওন, বাংলাদেশী অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী ও পরিচালক, নাজমুন মনিরা ন্যান্সি, ন্যান্সি নামে পরিচিত একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী, আব্দুল হান্নান খান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও
যুদ্ধ অপরাধী মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্তকারী কর্মকর্তা উজ্জ্বল বিকাশ দত্ত, সাবেক সচিব মোস্তফা জব্বার, প্রযুক্তিবিদ, সাংবাদিক ও মন্ত্রী আরিফ খান জয়, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী কৃতীন্দ্র চন্দ্র বৈশ্য, 21 পদকপ্রাপ্ত ও সাঁতারু ওবায়দুল হাসান, বিচারপতি সাজ্জাদুল হাসান, ভাটি অঞ্চলের হাওর পুত্র খ্যাত সাবেক সিনিয়র সচিব বানী আশরাফ, জেলার প্রথম নারী আসনের সংসদ সদস্য জাফরুল্লাহ খান, ইসলামিক পণ্ডিত ও রাজনীতিবিদ জয়নুল আবেদিন, চিত্রশিল্পী অসীম সাহা, কবি প্রমোদ মানকিন, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং KH মাসুদ সিদ্দিকী, সচিব বাংলাদেশ সরকার। এছাড়াও এই জেলা থেকে দৈনিক, সাপ্তাহিক কিছু পত্রপত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দৈনিক দিনকাল। ভিডিওটি ভারত জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাংশে অবস্থিত ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে এটি অবস্থিত। বিশেষ করে কৃষি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। জেলাটি রেলপথে জগন্নাথগঞ্জ ঘাট এবং বাহাদুরাবাদ ঘাট ও ময়মনসিংহ, টাঙ্গাইল এবং মেঘালয়ের সঙ্গে রাস্তা দ্বারা সংযুক্ত। কৃষি প্রধান এ অঞ্চলে মূলত প্রধান ফসলের মধ্যে ধান, পাট, আখ, সরিষা বীজ, চীনাবাদাম এবং গম হয়। ভারত থেকে আমদানিকৃত পণ্য ও রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হল জামালপুর। এছাড়া দেশের সবচেয়ে বড় সার কারখানা এখানেই অবস্থিত। জামালপুর জেলার ইতিহাস, ঐতিহ্য এবং নামকরণ। ঐতিহাসিক সূত্রে জানা যায়, দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে হযরত শাহজামান রহমতুল্লাহি আলাইহি নামের একজন ধর্মপ্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে 200 জন অনুসারী নিয়ে এই অঞ্চলে এসেছিলেন। পরবর্তীতে ধর্মীয় নেতা হিসেবে তিনি দ্রুত প্রাধান্য বিস্তার লাভ করেন। ধারণা করা হয় হযরত শাহজামানের নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয় জামালপুর। ময়মনসিংহ জেলার অধীনে 1845 সালে জামালপুর মহকুমা গঠিত হয়। ভয়াবহ বন্যায় যমুনা নদীর সৃষ্টির পরে জামালপুর মহকুমার সিরাজগঞ্জ থানাকে পাবনা জেলার সাথে জুড়ে দেওয়া হয় 1855 সালে। দেওয়ানগঞ্জ থানা রংপুর জেলা হতে 1866 সালে জামালপুর মহকুমায় যুক্ত করা হয়। এরপর 1879 সালে টাঙ্গাইল মহকুমা গঠিত হলে মধুপুর সহ বেশ কিছু এলাকা জামালপুর মহকুমা হতে টাঙ্গাইল মহকুমায় অন্তর্ভুক্ত করা হয়। 1978 সালের 26 ডিসেম্বর ময়মনসিংহ থেকে পৃথক করে জামালপুরকে বাংলাদেশের 20তম জেলা হিসাবে ঘোষণা করা হয় এবং 1984 সালে জামালপুর জেলা ভেঙে শেরপুর জেলা গঠন করা হয়। জামালপুর জেলার বিভিন্ন জিনিসের দেশজুড়ে খ্যাতি রয়েছে। তার মধ্যে ইসলামপুরের কাঁসার বাসন ও গুড়, মেলান্দকের উন্নত মানের তামাক ও তৈল, দেওয়ানগঞ্জের আখ ও চিনি, সরিষাবাড়ির পাট ও সার, মাদারগঞ্জের মাছ, দুধ ও ঘি, বক্সিগঞ্জের নকশিকাঁথা, চীনামাটি, কাঁচবালি, নুড়ি পাথর, বাঁশ ও বেতের আসবাবপত্র, জামদানি শিল্প এবং জামালপুর সদর উপজেলার আনারস, পান, বুড়িমার মিষ্টি ও আজমেরির জিলাপি, সরভাজা, ছানার পায়েস, ছানার মিষ্টি অন্যতম। তাছাড়া জামালপুরের বিভিন্ন এলাকার কঙ্করযুক্ত লালবালি, সাদামাটি, কাঁচবালি এবং শাকসবজি নিজ জেলার চাহিদা মিটিয়ে দেশের অনেক জেলার চাহিদা মেটাতে সহায়তা করে। জামালপুরের নকশিকাঁথা ও নকশি চাদর এখনও সারা দেশে বিখ্যাত। নকশিকাঁথাকে বর্তমানে দেশের 31তম GI পণ্য হিসেবে স্বীকৃতি দান করা হয়েছে। মুক্তিযুদ্ধে জামালপুর জেলার অবদান। মুক্তিযুদ্ধে জামালপুর জেলা ছিল 11 নং সেক্টরের অন্তর্গত। মুক্তিযুদ্ধের শুরুতেই দুর্বৃত্ত প্রতিরোধ করে তুলেছিল জামালপুরের স্বাধীনতাকামী মানুষজন। 4 ডিসেম্বর মুক্তি হয় কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ জামালপুরের বক্সিগঞ্জের ধানুয়া জামালপুর রণাঙ্গন। 10 ডিসেম্বর পুরোপুরি শত্রুমুক্ত হয় জামালপুর জেলা। জামালপুর জেলার ঐতিহ্যবাহী খাবার। জামালপুর জেলার লোকজন সাধারণত ভাত, মাছ, মাংস, ডাল ও শাকসবজি খেতে পছন্দ করে। তবে কারোর মৃত্যু উপলক্ষে বা কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে এই জেলার মানুষ একটি বিশেষ খাবার খেয়ে থাকে। তা হলো মেন্দা বা মিল্লি বা মিরানি বা পিঠালি। দেখতে অনেকটাই হালিমের মতো, যেটি গরু বা খাসি বা মহিষের মাংসের সাথে সামান্য চালের গুঁড়া ও আলু দিয়ে রান্না করা হয়। তার সাথে সাদা ভাত ও মাসকালাইয়ের ডাল। অনেক জায়গায় খাবার শেষে দই ও মিষ্টিও দিয়ে থাকে। জামালপুর জেলার আয়তন ও জনসংখ্যা। এই জেলার মোট আয়তন 2031.98 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে ভারতের মেঘালয়, কুড়িগ্রাম এবং শেরপুর জেলা অবস্থিত, দক্ষিণে টাঙ্গাইল জেলা অবস্থিত, পূর্বে শেরপুর ও ময়মনসিংহ জেলা অবস্থিত এবং পশ্চিমে সিরাজগঞ্জ, বগুড়া এবং গাইবান্ধা জেলা অবস্থিত। এই জেলায় ইউনিয়ন পরিষদ রয়েছে 68টি, পৌরসভা রয়েছে 8টি, মৌজা রয়েছে 844টি, সংসদীয় আসন রয়েছে 5টি, উপজেলা রয়েছে 7টি। এগুলো হলো ইসলামপুর উপজেলা, দেওয়ানগঞ্জ উপজেলা, বক্সিগঞ্জ উপজেলা, মাদারগঞ্জ উপজেলা, মেলান্দ উপজেলা, সরিষাবাড়ি উপজেলা এবং জামালপুর সদর উপজেলা। এই জেলায় মোট জনসংখ্যা রয়েছে 23,84,810 জন। এর মধ্যে পুরুষ রয়েছে 50.58%,
মহিলা রয়েছে 49.42%, মুসলিম রয়েছে 97.74%, হিন্দু রয়েছে 1.92%, খ্রিস্টান রয়েছে 0.07%, বৌদ্ধ রয়েছে 0.04% এবং অন্যান্য রয়েছে 0.14%। উপজাতির মধ্যে রয়েছে গারো, হুদি, কুর্মি এবং মাল অন্যতম। এ জেলার উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মসজিদ রয়েছে 4202টি, মন্দির রয়েছে 44টি, গির্জা রয়েছে 39টি, সমাধি রয়েছে 13টি। জামালপুর জেলার শিক্ষা ব্যবস্থা। এ জেলায় মোট সাক্ষরতার হার 35.5%, এর মধ্যে পুরুষ 41.1%, মহিলা 35.9%। এ জেলায় উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারি বিশ্ববিদ্যালয় 1টি, বেসরকারি বিশ্ববিদ্যালয় 1টি, সরকারি মেডিকেল কলেজ 1টি, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে 1টি, সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে 1টি, সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে 1টি, সরকারি পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে 1টি, সরকারি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রয়েছে 1টি, সরকারি কলেজ রয়েছে 8টি, বেসরকারি কলেজ রয়েছে 20টি, সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 7টি, মাদ্রাসা রয়েছে 110টি, জুনিয়র হাই স্কুল রয়েছে 38টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 588টি, কিন্ডারগার্টেন স্কুল রয়েছে 176টি, আইন কলেজ রয়েছে 1টি, হোমিওপ্যাথিক কলেজ রয়েছে 1টি এবং কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে 1টি। এ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে স্পিকার আব্দুল করিম। তিনি 1947 সালে পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন এবং 1948 সালে স্পিকার হিসেবে নিযুক্ত হন। এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক এমপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। তহুরা আলী, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। সিরাজুল হক, রাজনীতিবিদ ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী। সুলতানা রাজিয়া, রাজনীতিবিদ। মৌলভী মোহাম্মদ আব্দুল জব্বার পাহলোয়ান, অবিভক্ত বাংলার আইনসভার সদস্য। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম খলিলুর রহমান। রাশেদ মোশাররফ, সাবেক ভূমি প্রতিমন্ত্রী। অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ হোসেন, সাবেক প্রাদেশিক ও গণপরিষদ সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্ট। আবুল কালাম আজাদ, সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। রেজাউল করিম হীরা, সাবেক ভূমিমন্ত্রী। মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, সাবেক প্রতিমন্ত্রী এবং সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ। আশরাফুদ্দৌলা পালোয়ান, সাবেক সংসদ ও সাবেক ডাকসু ভিপি। ফরিদুল হক খান, ধর্ম প্রতিমন্ত্রী। আতিউর রহমান, অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। এএসএম আব্দুল হালিম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব। আব্দুল ওয়াহাব মিয়া, সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। মির্জা হোসাইন হায়দার, বিচারপতি। মোহাম্মদ জহুরুল হক, দুদক কমিশনার ও সাবেক বিটিআরসি চেয়ারম্যান। হাসান হাফিজুর রহমান, প্রতীকযশা কবি, সাংবাদিক ও সমালোচক এবং মুক্তিযুদ্ধের দলিল সম্পাদকের জন্য খ্যাত। আনোয়ার হোসেন, অভিনেতা। নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন সম্রাট নামে খ্যাত। নজরুল ইসলাম বাবু, বিখ্যাত গীতিকার ও শিল্পী। আমজাদ হোসেন, বিশিষ্ট অভিনেতা, লেখক এবং ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রকার। ওস্তাদ ফজলুল হক, প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত গুরু, যিনি ঠুমরি গানের জন্য উপমহাদেশে বিখ্যাত। এবিএম আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও খ্যাতনামা 21 পদকপ্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ। রকিবুল হাসান, সাবেক ক্রিকেটার। জুবাইর হোসেন লিখন, সাবেক ক্রিকেটার। মেজর জেনারেল খালেদ মোশাররফ, বীরোত্তম, মুক্তিযুদ্ধে 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং কে ফোর্সের সর্বাধিনায়ক, ইসলামপুর। আব্দুল সালাম তালুকদার, বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী ও 4 দলীয় লিয়াজো কমিটির চেয়ারম্যান। হারুন হাবিব, প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও গেরিলা মুক্তিযোদ্ধা। 2013 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত। জামালপুর জেলার কিছু দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে হজরত শাহ জামালের মাজার, হজরত শাহ কামালের মাজার, হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ সাইফুল মালিক রহমতুল্লাহি আলাইহির মাজার, আল মসজিদ আসসালাম ও নহরে রব্বানি দিঘি সালাম, শেখ হাসিনার সাংস্কৃতিক পল্লী, গারো পাহাড়, লাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র, মুক্তিযুদ্ধে 11 নং সেক্টর ধানুয়া কামালপুর স্থলবন্দর, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, বক্সিগঞ্জ জুট স্পিনার্স মিল ও লেদার মিল, দয়াময়ী মন্দির, যমুনা সার কোম্পানি লিমিটেড, জিল বাংলা সুগার মিল, হরিশচন্দ্রের দিঘি, যমুনা সিটি পার্ক, লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক, বাহাদুরাবাদ ঘাট, স্বপ্ননীল পার্ক, তরফদার খামারবাড়ি, গান্ধী আশ্রম হাজিপুর, 35তম বিজিবি ক্যাম্প, মধুটিলা ইকো পার্ক, পল্লাকান্দি ব্রিজ। শেরপুর জেলা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্বে 1829 থেকে 2015 পর্যন্ত এটি ঢাকা বিভাগের অন্তর্গত ছিল। শেরপুর জেলা পূর্বে ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার একটি থানা ছিল।
1984 সালের 22শে ফেব্রুয়ারি এটিকে জেলায় উন্নীত করা হয়। শেরপুর শহর রাজধানী ঢাকা থেকে 183 কিলোমিটার উত্তরে অবস্থিত। শেরপুর জেলার ইতিহাস ও নামকরণ। শেরপুর অঞ্চল প্রাচীনকালে কামরূপ রাজ্যের অংশ ছিল। মোগল সম্রাট আকবরের শাসনামলে এই এলাকা দশকাহনিয়া বাজু নামে পরিচিত ছিল। পূর্বে শেরপুরে যেতে ব্রহ্মপুত্র নদ খেয়া পাড়ি দিতে হতো। খেয়া পারাপারের জন্য দশকাহন করে নির্ধারিত ছিল বলে এই এলাকা দশকাহনিয়া নামে পরিচিতি লাভ করে। সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে ভাওয়ালের গাজী ঈসা খানের বংশধর থেকে দশকাহনিয়া এলাকা দখল করে নেয়। দশকাহনিয়া পরগনা পরবর্তীতে গাজী বংশের শেষ জমিদার শেরালি গাজীর নামানুসারে শেরপুর নামে নামকরণ করা হয়। ওয়ারেন হেস্টিংস থেকে কর্নওয়ালিস এর সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং স্থানীয় জমিদারদের বিরুদ্ধে ফকির সন্ন্যাসী বিদ্রোহ অনুষ্ঠিত হয়। ফকির আন্দোলনের নেতা টিপু শাহ এই এলাকায় সার্বভৌমত্ব ঘোষণা করে এবং গড়জরিপার তার রাজধানী স্থাপন করেন। কোশ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে শেরপুরের কামারের চরে 1906, 1916 ও 1917 সালে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়। 1838 থেকে 48 সালে নানকার ভাওয়ালি মহাজনী ইজারাদারি ব্যবস্থার বিরুদ্ধে শেরপুরে একটি কমিউনিস্টরা বিদ্রোহ করে। 1887 সালে এক ভয়াবহ ভূমিকম্প ব্রহ্মপুত্রের গতিপথ পশ্চিম দিকে পরিবর্তন করে এবং যমুনার সঙ্গে একত্রীকরণ করতে বাধ্য করে। এটি অনেক প্রাচীন ভবনেও মারাত্মক ক্ষতি করে। শেরপুর জেলার আয়তন ও জনসংখ্যা। এই জেলার মোট আয়তন 1363.76 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত, দক্ষিণে ময়মনসিংহ ও জামালপুর জেলা অবস্থিত, পূর্বে ময়মনসিংহ জেলা অবস্থিত এবং পশ্চিমে জামালপুর জেলা অবস্থিত। এই জেলায় ইউনিয়ন পরিষদ রয়েছে 52টি, পৌরসভা রয়েছে 4টি, মৌজা রয়েছে 458টি, সংসদীয় আসন রয়েছে 3টি, উপজেলা রয়েছে 5টি। এগুলো হলো ঝিনাইগাতি উপজেলা, নকলা উপজেলা, নালিতাবাড়ী উপজেলা, শ্রীবর্তী উপজেলা এবং শেরপুর সদর উপজেলা। এই জেলার বার্ষিক গড় তাপমাত্রা সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ 33.3 ডিগ্রি সেলসিয়াস। এই জেলায় মোট জনসংখ্যা রয়েছে 15,42,610 জন, পুরুষ রয়েছে 7,90,398 জন, নারী রয়েছে 7,52,212 জন। জনসংখ্যার ঘনত্ব 1,032 জন। মুসলিম রয়েছে 12,34,834 জন, হিন্দু রয়েছে 84,112 জন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে 19,923 জন। অন্যান্য রয়েছে 1,243 জন। এ জেলায় 1,749টি মসজিদ, 58টি মন্দির, 29টি গির্জা, 15টি মাজার ও 175টি ঈদগাহ আছে। এ জেলায় মোট সাক্ষরতার হার 78.6%। সরকারি কলেজ রয়েছে 3টি, বেসরকারি কলেজ রয়েছে 16টি, সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে 3টি, জুনিয়র হাই স্কুল রয়েছে 28টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 358টি, মাদ্রাসা রয়েছে 292টি, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে 1টি এবং নার্সিং ইনস্টিটিউট রয়েছে 1টি। এ জেলায় উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শেরপুর সরকারি কলেজ, শেরপুর সরকারি মহিলা কলেজ, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এবং শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। শেরপুর জেলার মুক্তিযুদ্ধে অবদান। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে শেরপুর 11 নং সেক্টরের অধীনে ছিল। দীর্ঘ 9 মাস জেলার বর্তমান 5টি উপজেলার 30 থেকে 40টি এলাকায় ছোট বড় অনেক যুদ্ধ হয়েছে। স্বাধীনতা যুদ্ধে অন্যান্য অবদানের জন্য এ জেলায় একজন বীর বিক্রম, 2 জন বীর প্রতীক উপাধি পেয়েছেন। 7 ডিসেম্বর শহরের শহীদ দারোগালী পৌর পার্কে হেলিকপ্টার যোগে অবতরণ করেছেন ভারতীয় মিত্রবাহিনীর সর্বাধিনায়ক জগজিৎ সিং আরোরা এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এ জেলার কিছু উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে নিগার সুলতানা জ্যোতি, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ডক্টর নাদিরুজ্জামান খান, রাজনীতিবিদ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক এবং মুক্তিযোদ্ধা বদরুল আলম, বীর মুক্তিযোদ্ধা, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত সানোয়ার হোসেন সানু, রাজনীতিবিদ, সংসদ সদস্য শেরপুর 1 সৌমিত্র শেখর দে, সৌমিত্র শেখর নামে সমধিক পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 6ষ্ঠ উপাচার্য ছিলেন। এম এ বারী, সাবেক সংসদ সদস্য, শেরপুর 3 আসন। ওয়াকারুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল এবং বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান চিফ অফ জেনারেল স্টাফ। শ্যামলী নাসরিন চৌধুরী, একজন শিক্ষাবিদ, শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ 2001 সালে 21 পদকে প্রাপ্ত। খন্দকার আব্দুল হামিদ, প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ এবং বাংলাদেশী জাতীয়তাবাদ ধারণার প্রবক্তা। আতিউর রহমান আতিক, সাবেক সংসদ সদস্য, শেরপুর 1 আসন। করম শাহ বা ফকির করম শাহ একজন পাঠান লোক ছিলেন এবং তিনি পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা রূপে পরিচিত ছিলেন।
টিপু শাহ বা টিপু পাগলা 19 শতকের প্রথম দিকের একজন পাগলপন্থী বিদ্রোহী। মতিয়া চৌধুরী নারী রাজনীতিবিদ। বর্তমানে তিনি জাতীয় সংসদ এবং সংসদ উপনেতা এবং আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য। জহুরুল হক মুন্সি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। শহীদ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বজলুর রহমান বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও মুক্তিযোদ্ধা। শেরপুর জেলার কিছু দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে গজনী অবকাশ কেন্দ্র, মধুটিলা ইকো পার্ক, গাগরা খানবাড়ি জামে মসজিদ, গরজরিপা বারোদুয়ারি মসজিদ, মাই সাহেবা জামে মসজিদ, বঙ্গবন্ধু পার্ক, কসবা মোগল মসজিদ, আরায়ানি জমিদার বাড়ি, লোকনাথ মন্দির, পানিহাটা দিঘি, নালিতাবাড়ির রাবার ড্যাম, শাহকামারের মাজার, শেরালি গাজীর মাজার, মুন্সিদাদার মাজার, অর্কিড পর্যটন কেন্দ্র, নয়াবাড়ির টিলা, সুতানাল দিঘি ও অলৌকিক গাজীর দরগা। এ জেলায় কিছু উল্লেখযোগ্য নদীর মধ্যে রয়েছে কংস নদী, কর্ণঝরা নদী, সোমেশ্বরী নদী ও মির্গি নদী। এছাড়াও এ জেলা থেকে দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক কিছু পত্রপত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শেরপুর প্রতিদিন, শেরপুর টাইমস, দেশবার্তা বিডি। শেরপুর জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী। বর্তমান শেরপুর জেলার উত্তর সীমান্তের গারো পাহাড়, তার পার্শ্ববর্তী সমতল এলাকায় গারো, হাজং, কোচ, আলু, বানাই এবং রাজবংশী ইত্যাদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ শত শত বছর ধরে বসবাস করে আসছেন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।